আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই যে মানুষগুলা দুনিয়াতে তাদের এত সম্মান, কিয়ামতের কি অবস্থা হবে জানো গো? ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আর একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। এইখানে বসা আছেন, উপস্থিত আছেন, এই কনকন শীতের মধ্যে আমি দোয়া করি আল্লাহ আপনাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানান, হে নবী এই টাকাওয়ালাদের কিয়ামতে কি অবস্থা হবে তুমি জানো? দুনিয়াতে যাদের কত সম্মান, কিন্তু আখিরাতে তাদের 4 পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন, সেই দিন তুমি তাদেরকে দেখবে মুকাররানিনা ফিল আসফাদ, আল্লাহ তাদেরকে শিকলে আটকাইয়া দিয়েছে। কিসে? শিকল। শিকল দিয়ে তাদেরকে সারি সারি বাঁধা হবে, আর তাদের শরীরের পোশাক আল্লাহ পরাইয়া দিবে। সারাবিলুহুম মিন কাতিরান, আল্লাহ পাক তাদের শরীরে আলকাতরার পোশাক পরাইয়া দিবে। আলকাতরার পোশাক কেন দিবে? কারণ আলকাতরায় আগুন ধরাইয়া দিলে দ্রুত আলকাতরা জ্বলে ওঠে, তাপমাত্রা অনেক বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাদের শরীরে আলকাতরার পোশাক পরাইয়া দিবে। মুখ দিয়া তাদের আগুন তাদেরকে ঘিরে নেবে, পুরো শরীর দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই সমস্ত কাফের গোলা আজকে যারা সম্মান আর টাকার ধান্দায়, টাকার পিছনে পড়ে, শুধুমাত্র মজায় আর মজার পিছনে ছুটিয়া, কে দুনিয়া বানাইলো, কে তার 3.5 হাত বডিটা তৈরি করলো, এই ধান্দা এই চিন্তা তাদের মাথায় নাই। এই বিবেকটাকে তারা কাজে লাগায় না, এই মাথা তারা কাজে লাগায় না। কে তারে বানাইলো, কে তারে চিন্তা করার শক্তি দিল গো? এইগুলা তাদের চিন্তার কোনো সময় নাই। শুধুমাত্র টাকা, শুধুমাত্র অর্থবিত্ত, শোহরত, খ্যাতি। কিয়ামতের ময়দানে এই কাফের গুলারে আল্লাহ কি করবে? আল্লাহ শিকল দিয়া বেঁধে তারপরে আল্লাহ আলকাতরার পোশাক পরায়া আগুন ধরাইয়া দিবে। এই ধরনের অপদস্থ, এই ধরনের লাঞ্ছনার জীবন তাদের হবে গো। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না চালক ছাড়া।
নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, সবাই সবাই কেউ জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণুপুর পূর্বপাড়া বাকি জান্নাত ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিক মাস্টার বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব। আমার আগে কথা বলেছেন খুবই চমৎকার ও জ্ঞানগর্ভ এবং দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন মুফতি ওমর ফারুক হক্কানি সাহেব, সত্যজিৎপুর বাজার কেন্দ্র জামে মসজিদ মাগুরা। সামনে উপবিষ্ট আমার দিনদার তাওহীদি মুসলিম ভাইয়েরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই কনকন শীতের মাঝে, এই রাত্রে এইখানে এসে ঠান্ডার মাঝে আসার ও বসার তৌফিক দিয়েছে। সেই আল্লাহর কাছে আমরা জবান খুলে একটু শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় কি মানুষ এমনিতেই কম না আজকে কম? এমনিতেই কম। এ তো মাগরিবের পরের মানুষ, রাত 1 ঘন্টা পরে হবে, খিচুড়ি হয়ে আসলে মোটামুটি। গতকালকের আগের দিন মাহফিল ছিল সৈয়দপুর নীলফামারী, তো ওখানে স্টেজে 10টার আগে উঠেছিলাম। তো মনে করেন আপনাদের এই যে যতটা প্যান্ডেল, এই পুরো প্যান্ডেলে ওখানে ভরা লোক ছিল অনেক আগ থেকে। তো ওইদিকে লোক হয় উত্তরবঙ্গে, আমাদের এদিকে লোকজন আসতে চায় না। তারাও দিনের কথা শুনে, আমরাও শুনি। তো তারপরেও যারা আমরা বসে আছি, এই বসার ফায়দা আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন। রাত্রের কিছু সময় দিনের প্যান্ডেলে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনা, সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এইখানে যে কি দাম, এইটা আমরা এখান থেকে বুঝবো না। এটা আমাদের চোখ যখন বন্ধ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তখন এইখানে বসার ফজিলত আমরা পাবো কি পাবো না। কত মানুষ তো ঘুরে বেড়ায়, দোকানে আছে, আড্ডাবাজিতে আছে, কিন্তু আমরা সেগুলো না করে এখানে এসে আমাদের মূল্যবান সময় আমরা দিয়েছি কোরআন ও হাদিসের মহব্বতে, কোরআন ও হাদিসের ভালোবাসায়। এই জন্য এটার ফজিলত অনেক অনেক বেশি। হাদিসে এসেছে এই সমস্ত ইসলামী মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা যারা এখানে বসে আছে,
এদের উদ্দেশ্য কি? ফেরেশতারা বলেন, আল্লাহ এরা গুনাহ থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে এই মজলিসে বসার দাম আছে না নাই? এই জন্য এই মজলিস থেকে আজকে আমরা নিয়ত করব, আল্লাহর কাছে আমাদেরকে দামি হইতে হবে। কার কাছে দামি হওয়া লাগবে? পৃথিবীর কেউ আমাদেরকে যদি মূল্যায়ন না করে তাহলেও আমাদের কোনো সমস্যা হবে না যদি আল্লাহ আমাদেরকে দাম দেয়। ঠিক কিনা বলে? আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? এই পৃথিবীর থেকে আল্লাহকে খুশি করে যদি আমরা না যাই, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমাদেরকে কিন্তু বাঁচানোর মতো কেউ আছে? জোরে বলেন, আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন, হে মানুষ, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে জোরে জোরে বলেন তো সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন কে? হে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারীর থেকে আমি আল্লাহ বানিয়েছি। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন একজন পুরুষ একজন নারীর থেকে। জোরে জোরে বলেন তো ওই একজন পুরুষের নাম কি? কি নাম? আদম। কি নাম? আদম আমাদের আদি পিতা, আর হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা। ঠিক কিনা বলেন? আদম ও হাওয়া থেকে আল্লাহ এই যে পৃথিবীতে আজকে 800 থেকে 900 কোটি মানুষ, এতগুলো মানুষ এই পৃথিবীতে ছিল না। শুধুমাত্র আদম আর হাওয়া ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে এই শত শত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়া আমি আল্লাহ তোমাদের মাঝে বংশ বংশ গোত্র গোত্র তৈরি করে দিয়েছি। বিভিন্ন গোত্র আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আবার ভাইরা, এই সমাজের মধ্যে শেখ বংশ আছে না নাই? আর জোরে বলেন। সর্দার আমাদের মধ্যে আল্লাহ বানায়া দিছে।
আল্লাহ শেখ বানায় দিয়েছে, চৌধুরী বংশ আল্লাহ বানিয়ে দিয়েছে, সর্দার বংশ আল্লাহ বানায়া দিয়েছে। এইভাবে কুলু বংশ আল্লাহ বানিয়ে দিয়েছে, জাইলে বংশ আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা এই বংশের মধ্যে জন্ম নিয়া আমি আল্লাহর কাছে কেউ দামি হয়ে যায় না, আমি আল্লাহর কাছে দামি হয় না, মূল্যবান হয় না। এই পৃথিবীতে বংশগুলো আমি আল্লাহ বানিয়েছি, কুরাইশ আমি আল্লাহ বানিয়েছি, সর্দার আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, এইভাবে হাশেমি আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এই গোত্রগুলা জোরে জোরে বলেন বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন, কেন এই গোত্রগুলো আমি বানাইছি? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরের পরিচিতি যাতে সহজেই অর্জন হয়। জোরে বলে, কিন্তু আমি যদি এই গ্রামে এসে আমি যদি আলম বলি কিন্তু সর্দার বলি নাই, আলম বলছি সর্দার বলি নাই, তাহলে আপনি বলবেন হুজুর কোন আলমের কাছে আপনি যাবেন? আলম শিকদারের কাছে যাবেন নাকি আলম সর্দারের কাছে যাবেন নাকি আপনি আলম মোল্লার কাছে যাবেন? এইভাবে আপনারা জিজ্ঞাসা করবেন। আমি যদি পদবি উল্লেখ না করি তাহলে আপনাদের আমাকে আলমের কাছে পৌঁছানো কষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা আলমের কাছে আমাকে নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি পদবি উল্লেখ করে দিই আমি আলম শেখের কাছে যাব, তাহলে আমাকে আলম শেখের কাছে নেওয়াটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা এই যে পদবীগুলা বংশগুলা কোন ব্যক্তি সৈয়দ বংশের হইয়া বলতে পারবে না। সৈয়দ বংশে জন্ম নেওয়ার কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে, এই কথা বলার কোনো সুযোগ আছে নাকি? হাশেমি বংশে সর্দার বংশে জন্ম নিয়া আল্লাহর কাছে বলতে পারবে না, ও আল্লাহ আমি হাশেমি বংশে, আপনি আমারে জান্নাত দিয়ে দেন, হবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে যদি দামি হইতে চাও, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, তাহলে আমি আল্লাহর কাছে কে দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তির তাকওয়া সবচাইতে বেশি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই বলে না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা, আল্লাহর কাছে টাকার কোনো দাম নাই, আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দাম হলো আল্লাহ ভীতি। যেই ব্যক্তি যত বেশি আল্লাহরে ভয় পায়, আল্লাহরে ভয় পেয়ে যে যত বেশি আমল করে, জোরে জোরে বলেন তো আল্লাহর কাছে তার দাম কম না বেশি? আর একটু জোরে বলে। কিন্তু এই পৃথিবীতে একজন মানুষ এক মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে। কত লক্ষ? তাহলে বছরে তার 60 লক্ষ টাকা ইনকাম হয়। বছরে যেই ব্যক্তি 1 কোটি টাকা ইনকাম করে, 2 কোটি টাকা ইনকাম করে, এই ব্যক্তিকে মানুষ বড় দাম দেয়। মানুষ তার বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়ায়, কারণ তার টাকা আছে, তার পয়সা আছে। দাওয়াত দিলে অনেক টাকা সে আমাকে দিবে, তার অনেক টাকা আছে, বিভিন্ন সময় সাহায্য পাওয়া যাবে। কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না,
যার বছরে 2 কোটি টাকা ইনকাম, কিন্তু আল্লাহর বান্দা কি পড়ে না? নামাজ পড়ে না, রোজা রাখে না। কিন্তু দুনিয়ার মানুষ নামাজ দেখলো না, রোজা দেখলো না, শুধুমাত্র টাকা দেখলো। আমেরিকাতে সফর করে, যাওয়া আসা করে, বড় বড় গাড়িতে চলাফেরা করে, মানুষ তাকে দাম দেয় দেখে আগে আগে সালামটা দেয়, কারণ তার অনেক টাকা আছে। চেয়ার আগায় দেয় কারণ তার টাকা আছে। টাকার কারণে মানুষ তাকে সম্মান দিচ্ছে, মানুষ তাকে চেয়ার ছেড়ে দিতেছে পৃথিবীর বুকে। আর একজন ভ্যান চালক, একজন কৃষক, তেমন কোনো ইনকাম নাই, কিন্তু আল্লাহর বান্দা আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এই কৃষক, ভ্যান চালক, ছোট্ট ব্যবসায়ী, অল্প টাকাওয়ালা, আল্লাহর আজান হওয়ার সাথে সাথে মসজিদে হাজির হয়ে যায়, কিন্তু দুনিয়ার জমিনে তাকে আত্মীয় স্বজন দাওয়াত করে খাওয়ায় না, কারণ গরিব মানুষ টাকা দিতে পারবে না, কেউ সালাম দেয় না, চেয়ার ছেড়ে দেয় না। কিন্তু আল্লাহর বান্দা এই সব কিছুর দিকে লক্ষ্য করে না, বরং সে আল্লাহরে নিয়ে থাকতে চায়, নবীর অনুসরণ করতে চায়। এই জন্য আজান হইতে দেরি, বান্দা ভ্যান বন্ধ করতে দেরি করে না। আজান হইতে দেরি রে, কিন্তু বান্দায় দোকান বন্ধ করতে দেরি করে না। এই ধরনের গরিব মানুষ দুনিয়ার মানুষের চোখে যার কোনো দাম নাই, আর ওই যে কোটি টাকাওয়ালা, দুনিয়ার চোখে যার অনেক দাম। জোরে জোরে বলেন তো, এই 2 শ্রেণীর মানুষের মধ্যে ওই টাকাওয়ালার দাম বেনামাজি আল্লাহর কাছে বেশি, নাকি এই গরিব নামাজিওয়াল ব্যক্তি, রোজাদার ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি? কার দাম? এই নামাজের দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা জোরে বলে? এই দুনিয়ার জমিনে আপনি হাজার লক্ষ টাকা কামাই করেন, কিন্তু আল্লাহর হুকুম পালন করেন না, তাহলে আপনার টাকা দিয়ে আল্লাহ কি করবে? আপনার টাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই, আপনার অর্থবিত্তের আল্লাহর কোনো প্রয়োজন নাই, আপনার শান শৌকতের আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ শান শৌকত, অর্থবিত্ত, জোরে জোরে বলেন, এইগুলা দেওয়ার মালিক, জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ মুহূর্তের ভিতরে কাউকে চাইলে ফকির বানায় দিতে পারে কি পারে না? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আল্লাহ বলেন সব কিছুর ধনভাণ্ডার আমি আল্লাহর কাছে বিদ্যমান। আমি আল্লাহ যাকে যেই পরিমাণ চাই তাকে আমি সেই পরিমাণ দান করি। হে আমার ভাইরা, এই যে পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় বড় ধনীগুলা, আমরা ফেসবুক চালাই, এই ফেসবুক যেই লোকটা বানিয়েছে তার নাম হলো মার্ক জুকারবার্গ। এই মার্ক জুকারবার্গ একজন কাফের ব্যক্তি, আল্লাহরে স্বীকার করে না, নবীরে মানে না, জীবনে আল্লাহর কাছে একটা সিজদা দেয় না গো। কিন্তু এই ব্যক্তিরে আল্লাহ কত অর্থ দিয়েছে, কত সম্পদ দিয়েছে, তার একদিনের সর্বোচ্চ ইনকাম হয়েছে 234 কোটি টাকা। কত কোটি? 234 কোটি। 2 কোটি 34 না, 234 একদিনের ইনকাম। আর আমরা গরিব মানুষেরা সারা জীবনেও, কত ব্যক্তি আছে সারা জীবনেও 1 কোটি টাকা ইনকাম করতে পারে না, আছে না নাই? কোনো মতেন তার জীবন কাটায়া দেয়। এ ভাইরা, ওই যে বিল গেটস হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরে আপনার ইলন মাস্ক আমেরিকার হাজার হাজার কোটি টাকার মালিক,
ভারতের মুকেশ আম্বানি, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এই লোকগুলারে আল্লাহ সম্পত্তি দিল, আল্লাহ এই লোকগুলারে শোহরত দিল, খ্যাতি দিল, তাদের চারপাশে সব সময় তাদেরকে স্যালুট জানানোর জন্য শত শত মানুষ ঘোরাঘুরি করতে থাকে। বিরাট বিরাট অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ হয়। এই মানুষগুলার নিজস্ব বিমান আছে, কারো কারো স্বর্ণের বিমান রয়েছে, কারো ঘড়ির দাম 1 কোটি টাকা, কারো জুতার দাম লক্ষ টাকা। এত দামি বাড়ি গাড়ি, এত সুন্দরী স্ত্রী, এই যে সব কিছু আল্লাহ দিয়েছে, কিন্তু এই মানুষগুলা ভুলেও কখনো আল্লাহকে নিয়ে চিন্তা করে না, আল্লাহর নাম নেয় না, আমার নবীর নাম নেয় না, আল্লাহর কাছে কখনো একটা সিজদা দেয় না, আল্লাহর গুণগান কখনো করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী এই যে মানুষগুলা দুনিয়াতে তাদের এত সম্মান, কিয়ামতের কি অবস্থা হবে জানো গো? ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আর একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে আপনারা বসে আছেন, খিচুড়ির কোনো লোভ নাই, আর যারা এখনো আসে নাই তারা হলো খিচুড়ির লোভে আছে, ঠিক কিনা বলে? দেরি করে আসবে, খিচুড়িটা নিয়ে বাসায় যাই গরম গরম খেয়ে ফেলবো। এ ভাই, তুমি এই মাহফিল থেকে খিচুড়ি নিয়ে যাইতে পারবা, সওয়াব নিতে পারবা না। আর এখনো যারা এইখানে বসা আছেন, উপস্থিত আছেন, এই কনকন শীতের মধ্যে আমি দোয়া করি আল্লাহ আপনাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানান, হে নবী, এই টাকাওয়ালাদের কিয়ামতে কি অবস্থা হবে তুমি জানো? দুনিয়াতে যাদের কত সম্মান, কিন্তু আখিরাতে তাদের 4 পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন, সেই দিন তুমি তাদেরকে দেখবে, মুকাররানিনা ফিল আসফাদ, আল্লাহ তাদেরকে শিকলে আটকাইয়া দিয়েছে। কিসে? শিকল। শিকল দিয়ে তাদেরকে সারি সারি বাঁধা হবে, আর তাদের শরীরের পোশাক আল্লাহ পরাইয়া দিবে, সারাবিলুহুম মিন কাতিরান, আল্লাহ পাক তাদের শরীরে আলকাতরার পোশাক পরাইয়া দিবে। আলকাতরার পোশাক কেন দিবে? কারণ আলকাতরায় আগুন ধরাইয়া দিলে দ্রুত আলকাতরা জ্বলে ওঠে, তাপমাত্রা অনেক বেড়ে যায়, এই জন্য আল্লাহ তাদের শরীরে আলকাতরার পোশাক পরাইয়া দিবে। মুখ দিয়া তাদের আগুন তাদেরকে ঘিরে নেবে, পুরো শরীর দাউ দাউ করে জ্বলতে থাকবে এই সমস্ত কাফের গোলা। আজকে যারা সম্মান আর টাকার ধান্দায়, টাকার পিছনে পড়ে, শুধুমাত্র মজায় আর মজার পিছনে ছুটিয়া, কে দুনিয়া বানাইলো, কে তার 3.5 হাত বডিটা তৈরি করলো, এই ধান্দা এই চিন্তা তাদের মাথায় নাই। এই বিবেকটাকে তারা কাজে লাগায় না, এই মাথা তারা কাজে লাগায় না। কে তারে বানাইলো, কে তারে চিন্তা করার শক্তি দিল গো, এইগুলা তাদের চিন্তার কোনো সময় নাই। শুধুমাত্র টাকা, শুধুমাত্র অর্থবিত্ত, শোহরত, খ্যাতি। কিয়ামতের ময়দানে এই কাফের গুলারে আল্লাহ কি করবে? আল্লাহ শিকল দিয়া বেঁধে, তারপরে আল্লাহ আলকাতরার পোশাক পরায়া আগুন ধরাইয়া দিবে। এই ধরনের অপদস্থ,
এই ধরনের লাঞ্ছনার জীবন তাদের হবে গো। এরপরে এই ভয়াবহ শাস্তি যখন এই কাফের গুলা দেখবে, তখন তারা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা মনে মনে আকাঙ্ক্ষা করবে, আহারে আমরা যদি গরু ছাগলের মতো আজকে কিয়ামতের মাঠে মাটি হয়ে যাইতাম, তাহলে আমাদের এই শাস্তি হইতো না। মাটি হওয়ার আকাঙ্ক্ষা করবে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ কোনো মানুষকে মাটি বানাবে না। যারে একবার আল্লাহ মানুষ বানাইছে, তার অস্তিত্ব আল্লাহ অনন্তকাল রেখে দিবে। জান্নাতীরা জান্নাতে অনন্তকাল থাকবে, জাহান্নামে স্থায়ী জাহান্নামীরা তারাও জাহান্নামে অনন্তকাল থাকবে। এই যে কাফের গুলা এত সম্মান, কিন্তু কিয়ামতে তাদের 4 পয়সার কোনো মূল্য নাই। কিন্তু দুনিয়ার জমিনের একজন অসহায় গরিব ব্যক্তি, যার অত টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, কিন্তু আল্লাহওয়ালা ভালো মানুষ, নামাজি মানুষ, রোজাদার মানুষ, ইমানদার, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ইজ্জত দিয়া সামনে ডেকে নিয়ে বলবে, আব্দুল করিম তুমি কি এই গুনাহগুলো করেছিলা? আব্দুল করিম বলবে, আল্লাহ আমার দ্বারা এই গুনাহগুলো হয়ে গিয়েছিল। আল্লাহ বলবেন, বান্দারে যা যা, আমি তোর হিসাব নিব না, তোর হিসাব সহজ করে দিলাম, তোরে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা, পানি পানি পানি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জিকির করলে আল্লাহ খুশি হয়। সবাই লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে রে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা, তারপরে ও আসিয়ার মুখে বারে বারে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। পানি আনতে বলছিলাম, পানি পানি। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের সামনে আমি বলতেছিলাম, তাকওয়ার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। একজন গরিব, একজন অসহায় মুমিন আল্লাহর বান্দা, কিয়ামতের মাঠে তার কত দাম। আল্লাহ রব্বুল আলামিন পুলসিরাত পানি দেওয়ার আগে যেই এলাকাটা অতিক্রম করা লাগবে গো, ওই এলাকাটা বিশাল অন্ধকার একটা জায়গা। এমন অন্ধকার, হাতের পশম দেখা যাবে না। ওই জায়গার মধ্যে
বিশাল একটা এলাকা, ওই এলাকার মধ্যে অন্ধকার। ওই অন্ধকার এলাকায় পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মুখোমুখি হওয়া লাগবে পুলসিরাতে। তবে কাফের যারা নিরঙ্কুশ কাফের, যাদের ঈমান নাই, আল্লাহ তাদেরকে পুলসিরাতে উঠাবে না। আল্লাহ তাদেরকে ভিন্ন দরজা দিয়ে জাহান্নামে পৌঁছে দিবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম দুই ভাগে ভাগ হয়ে যাবে। কাফের যারা, আল্লাহ তাদেরকে প্রথমেই আলাদা করে বলবে, এই দরজা দিয়ে তোরা জাহান্নামে চলিয়া যা। ওই সমস্ত লোকরে আল্লাহ পুলসিরাতে উঠাবে না। পুলসিরাতের চ্যালেঞ্জ দুই শ্রেণীর মানুষের সামনে আসবে। এক শ্রেণীর মানুষ মুমিন যারা আছে, আরেক শ্রেণীর মানুষ যারা মুনাফিক। মুনাফিকরা যেহেতু উপরে উপরে ইসলাম গ্রহণ করেছে, উপরে উপরে আল্লাহ, তলে তলে কৌফর, তলে তলে কাফের, আল্লাহরে মানে না, নবীরে মানে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক। এই আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় তার বাড়ি ছিল। মদিনার মানুষ আব্দুল্লাহ ইবনে উবাইরে প্রায় নেতাই মেনে নিয়েছিল। কয়েকদিনের মধ্যে তাকে রাজা বানায়া দিত। কিন্তু ওই সময়ে মদিনায় আমার নবীর আগমন ঘটে, যার কারণে মদিনার মানুষ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহরে পেয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাইরে আর নেতা মানল না, নবীরে নেতা মেনে নিল, নবীরে রাজা বানায়া দিল, নবীরে নবী হিসাবে গ্রহণ করে নিল। আব্দুল্লাহ ইবনে উবাই যখন দেখল গো, এই মুহাম্মদের কারণে আমি নেতা হইতে পারি নাই, মুহাম্মদের কারণে মানুষগুলো আমারে ফুল পরাইয়া দিত, কিন্তু মুহাম্মদ এসে আমার নেতাগিরি ছুটাইয়া দিল। কিছুদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীর বিরোধিতা প্রকাশ্যে করেছে, প্রত্যেকটা মানুষের বিরোধিতা করেছে। কিন্তু যখন দেখলো না এই সমাজের প্রত্যেকটা মানুষ মুহাম্মদকে গ্রহণ করে নিচ্ছে, যার কারণে কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে উবাই উপরে উপরে মুসলমান হইল, কিন্তু ভিতরে ভিতরে মনে রাখলো মুহাম্মদ এবং মুসলমানকে যে কোনোভাবেই এই মদিনার থেকে বিদায় করে দিতে হবে। এইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র করলো। এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? উপরে ইসলাম ভালোবাসে আর ভিতরে ইসলামের কি করতে চায়? ক্ষতি করতে চায়। ভিতরে নবী ও রাসূলের ক্ষতি করতে চায়, মুসলমানদের ধ্বংস করতে চায়। এই শ্রেণীর মানুষদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? কিন্তু এই মুনাফিক যারা, তারা নামাজ পড়ে, এই নামাজটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য উপরে উপরে নামাজ, উপরে উপরে রোজা, আর ভিতরে ভিতরে গোপনে গোপনে কাফেরদের সাথে বন্ধুত্ব। যেহেতু তারা উপরে উপরে ভাষা তারা ইসলাম গ্রহণ করেছে, এই জন্য পুলসিরাতের আগে তাদেরকেও অন্ধকারে ওই জায়গায় তাদের হাতেও আলোর মশাল দেওয়া হবে। মুসলমানেরা আলোর মশাল পাবে, এই মুনাফিকগুলাও আলোর মশাল পাবে। কারণ পুলসিরাত যদি আপনাকে পাড়ি দিতে হয়, ওই পুলসিরাতের উপরে আলো নাই, পুলসিরাতের উপরে অন্ধকার। অন্ধকার পাড়ি দেওয়ার জন্য আপনার আলো লাগবে। ওই আলোটা আল্লাহ পুলসিরাতের আগের অন্ধকার এলাকায় আল্লাহ আলো বন্টন করবে। এই ভাইয়েরা, মুসলমানদের হাতে আল্লাহ আলো দিলেন। মুনাফিকরাও যেহেতু উপরে উপরে নামাজ পড়েছে, এই জন্য তাদের হাতেও আল্লাহ আলো দিবে। যখন পুলসিরাতের গোড়ায় মুসলমান আর এই মুনাফিক বাহিনী পৌঁছে যাবে, তখন হঠাৎ করে ধপ করিয়া মুনাফিকদের আলো নিভে যাবে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু মুমিনদের হাতের আলো নিভবে না।
মুমিনদের হাতের আলো তাদের সামনে আর ডান পাশে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মুমিনগুলো যখন আগায়া যাবে, মুনাফিকগুলা পিছন থেকে ডাক দিয়া বলবে, তোমরা আমাদেরকে একটু আলো দাও, আমাদের আলো নিভে গেছে। মুমিনরা ডাক দিয়া বলবে, যেইখান থেকে আমরা আলো সংগ্রহ করেছি ওই জায়গায় যাও, ওইখান থেকে আলো আনো, আমাদের কাছ থেকে তোমাদেরকে আলো দেওয়ার কোনো সুযোগ নাই। ওই জায়গায় তারা ফিরে যাবে, যাওয়ার পরে দেখতে পাবে এখন আর সেইখানে আলো বন্টন করার মতো কেউ নাই, ওইখানে কোনো আলোর ব্যবস্থা নাই। তখন তারা দ্রুত আবার পুলসিরাতের গোড়ায় ফিরে আসবে, এসে দেখতে পাবে মুমিনগুলো আলো নিয়ে অনেক দূরে চলে গেছে, প্রায় ওই পাশে চলে গেছে, মাঝখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। মুনাফিকগুলা বলবে, ভাইরা দুনিয়ার জমিনে আমরা তোমাদের সাথে ছিলাম, আজকে কি আমাদেরকে পুলসিরাত পার করায়া দিবা না? মুমিনগণ ডাক দিয়া বলবে, দুনিয়াতে তোমরা আমাদের সঙ্গে ছিলে ঠিক, কিন্তু তোমাদের মন ছিল আমাদের বিপক্ষে, তোমাদের মন ছিল আমাদের শত্রুতার জন্য, আমাদেরকে চাইলেই তোমরা ক্ষতি করার ধান্দায় লেগে থাকতা, এই জন্য আজকে তোমাদের জন্য আলো নাই। আল্লাহ পাক তখন একটা বাইনাহুমা বিসুরিল্লাহু বাব, আল্লাহ একটা দরজা খাড়া করে দিবেন, এই দরজার ওই পাশে হলো জান্নাত, এই পাশে আল্লাহ আগুন দিয়ে ভরপুর করে দিবে। মুনাফিক আর কাফের গুলা জাহান্নামে পড়িয়া যাইবে, আর মুমিন তারা সম্মানের সঙ্গে আলোর মাধ্যমে আল্লাহর জান্নাতে তারা পৌঁছে যাবে। তাদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই। বলেন তো আখেরাত আছে না নাই? আরো জোরে বলে। আখেরাত কি কেউ যদি বিশ্বাস না করে, তার ঈমান থাকে যে আল্লাহ আমাদেরকে বানালেন, পৃথিবী বানালেন, আমাদেরকে সৃষ্টি করে চলার উপযুক্ত করে দিয়েছেন, সেই আল্লাহ পুনরায় আবার আমাদেরকে বানাইতে পারবেন কি পারবেন না? আরো জোরে বলেন। ভাইরা আমার, আমার আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দিয়েছেন, নবীকে কাফেররা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ আমরা যখন মাটি হয়ে যাব, আমাদের হাড্ডিগুলা যখন মাটি হয়ে যাবে, তখন কি আমরা পুনরায় আবার উঠব, পুনরায় আমাদের আবার এইভাবে জীবন পাবো? আল্লাহ জানায়া দিলেন, অবশ্যই তোমরাও জীবন পাবে, তোমাদের পূর্ববর্তী বাপসাসারাও জীবন পাবে। যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে উঠানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না না? আল্লাহ জানান, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানুষ, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে নিব, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার বের করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলো ফেরত দিয়া মানুষগুলোকে মাটির থেকে বের করবে, মানুষগুলোর আল্লাহর কাছে হিসাবে দাঁড়াইতে হবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার জীবন হলো 2 দিনের জীবন, এই 2 দিনের জীবন নিয়ে আমাদের হারাবার কিছু নাই, আক্ষেপের কিছু নাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এই জন্য অল্প সময়, এই অল্প সময়ে তুমি আমি আল্লাহকে পাওয়ার ফিকির করো। কেমন করে আখিরাতের জাহান্নামের আযাব থেকে তুমি মুক্ত হইবা,
এই চিন্তা তুমি করে নাও, কেমন করে জান্নাতের মালিক তুমি হইবা, কেমন করে আমি আল্লাহর রহমত তুমি পাইবা, এই চিন্তা তুমি করো। এই জন্য আমার ভাইরা, আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন যদি করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যথাসময়ে আদায় করা লাগবে। আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলিয়া যাইতে হবে। সন্তান, তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে, সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এ ভাইরা, সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দেন, কিয়ামতের মাঠে এই সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ আমার বাবা মা আমার দিন শিক্ষা দেয় নাই, আমারে কোরআন শিখায় নাই, আমারে হাদিস শিখায় নাই, হালাল হারাম আমাকে শিখায় নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে যাইতেছি। ও আল্লাহ, যেই বাবা মা আমার সঠিক পথ দেখাইল না, আজকে সেই বাবা আমারে আবার চাইতে দ্বিগুণ শাস্তি তুমি জাহান্নামে তাদেরকে দাও। সন্তানের সুপারিশে তখন বাবা মাকেও জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এই জন্য সন্তানকে দিন শিখানো লাগবে। আল্লাহর নবী বলেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের ভিতরে সবচাইতে উত্তম আর সবচাইতে সেরা হলো যেই ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, সে হলো সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বলেন, ইযা মাতাল ইনসান, যখন একজন মানুষ মারা যায়, কবরে চলে যাওয়ার পরে পৃথিবীর থেকে আর তার কোনো যোগাযোগ থাকে না, আমলের সঙ্গে যোগাযোগ থাকে না। তবে 3টা আমল, 3টা কাজ এমন আছে, যেই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করিয়া যায়, কবরে বসে বসেও সে সওয়াব পাইতে থাকে। আর একটু জোরে বলে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। 2 নম্বর ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান। কেউ যদি ইলম শিক্ষা দিয়ে যায়, ওই ইলমটা যত মানুষ শিখবে, যতদিন ধরে শিখতে থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি সওয়াব পাইতেই থাকবে। 3 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। 3 নম্বর হলো নেককার সন্তান যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে রেখে যায়, ওই নেককার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়ার সওয়াব ও বরকত পিতা মাতা কবরে বসে পাইতেই থাকে। আর আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দেন, সন্তানকে আপনি নামাজ শিখাইলেন না, সন্তানকে আপনি রোজা শিখাইলেন না, সন্তানকে আপনি জানাজার নামাজ শিখাইলেন না, সন্তানকে আপনি কবর জিয়ারত শিখাইলেন না, আপনার মারা যাবার পর এই সন্তান কোনোদিন আপনার কবরের কাছে যাবে না, এই সন্তান কোনোদিন আপনার জন্য হাত তুলে দোয়া করবে না, বরং হুজুর নিয়ে আসবে, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ঠিক কিনা বলে? একজন সন্তান নিজের পিতার জন্য যতটা মন থেকে দোয়া করতে পারবে, একজন হুজুর কখনো মন থেকে এইভাবে দোয়া করবে না। কারণ হুজুরের তো সেই লোকটা বাপ হয় না, যার কারণে হুজুর মন থেকে দোয়া করবে, বরং সন্তান মন থেকে বেশি দোয়া করে থাকে। এই জন্য সন্তানকে কোরআন শিখাইতে হবে, সন্তানকে হাদিস শিখাইতে হবে, সন্তানকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এ বাবারা,
হাফেজ বানান, আলেম বানান। কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক বড় মর্যাদার অধিকারী বানাবে। নবীজি বলেন, একজন কোরআনের হাফেজ জাহান্নাম পাশ হয়ে যাওয়া 10 জন ব্যক্তিকে একজন কোরআনের হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজকে বলবে, হে বান্দা, তুমি কোরআন পড়তে থাকো আর বিল্ডিংয়ে উঠতেই থাকো। এই হাফেজ একটা একটা করে আয়াত পড়বে আর একতলা বিল্ডিংয়ে উঠতে উঠতে সর্বোচ্চ উচ্চে এসে পৌঁছে যাবে। এ ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা না, কবরে আমাদেরকে যাওয়া লাগবে নাকি লাগবে না? আরো জোরে বলেন, ওই কবরে আমাদেরকে যাওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে গুছায় নিতে হবে। একজন সন্তান যখন সূরা ফাতিহা ক্লাস পড়ে বাবার জন্য ছোট্ট নিষ্পাপ সন্তান দোয়া করে, মায়ের জন্য নিষ্পাপ সন্তান দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। একজন চোর দুনিয়ার জমিনে অনেক গুনাহ করেছে, অনেক অন্যায় করেছে, কিন্তু মারা যাওয়ার সময় স্ত্রীকে ওসিয়ত করে গেল, বিবি গো, তোমার পেটে যেই সন্তানটা আছে এই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াবা, এই সন্তানকে তুমি দিন শিক্ষা দিবা। আমি জীবনভর অন্যায় করে মারা যাইতেছি, কিন্তু আমার সন্তান অন্যায় করুক এটা আমি চাই না। আমরাও বর্তমানে দেখতে পাই অনেক পুলিশ ভাই আছে, নিজে পুলিশের চাকরি করে কিন্তু সন্তানকে চাকরি করাবে না, নিজে ব্যবসা করে কিন্তু সন্তানকে ব্যবসা করাবে না। পুলিশ বলতেছে আমার ছেলেটা হাফেজ হোক, আমার ছেলেটা আমল করুক, তার টাকা পয়সা কামাই করা লাগবে না, টুকটাক খাবে কিন্তু আমল করে যাক, কারণ তার মনের মধ্যে চিন্তা এসেছে, না না